আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আসছিলাম ঢাকা একটা ব্যক্তিগত কাজে। কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তো চিন্তা করলাম এখন তো বাসায় যেতে হবে, তো হাতে প্রচুর সময় আছে। তো ঢাকা শহরটা দেখি, একটু ঘুরি গাড়ি আপনাদেরও দেখাই কই কই যাই। তো সামনে হলো মতিঝিল মেট্রো রেল। তো আগে মেট্রো রেল ওইটা শাহবাগ যাবো, তারপরে ডিসাইড করবো যে কোথায় ঘুরতে যেতে পারি। সাথে থাকবেন। মতিঝিল থেকে শাহবাগ আসতে মাত্র সময় লাগলো 6 মিনিট। তো ইনশাল্লাহ এখন আসছি শাহবাগ। শাহবাগ কেন আসছি সেটা সেখানে গিয়েই বলবো, ঠিক আছে? বন্ধুরা, এই হলো শাহবাগ চত্বর, যা কিছুদিন পর পর এই চত্বরেই ব্লক করে রাখে অনেকেই। আর এই হলো জুলাই স্মৃতিস্তম্ভ। এই হলো শাহবাগের বিখ্যাত ফুলের মার্কেট, যেখান থেকে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ সব জায়গায় ফুল পারচেস হয়। খুব সুন্দর সুন্দর নানা ভ্যারাইটিসের ফুল। মনে হচ্ছে বিদেশে কোনো ফুলের দোকানে আসছি। এই হলো শাহবাগ ফুলের বাজার, যেটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। বিশাল বড় ফুলের মার্কেট। লাইফে ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যদি ঠিকমতো পড়ালেখা করতাম তাহলে হয়তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর হইতাম, না হয় উপাচার্য হইতাম। ঠিকমতো তো পড়ালেখা করে নেই করতে যাও আমি, এই জন্য আজকে সাধারণ মানুষ হিসেবে আর তুই গেছে। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক আজকে এই মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আর এই মসজিদের পাশে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব ও শহীদ ওসমান হাদির কবর। সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আগে নামাজ পড়ি, আর মসজিদের ভিতরটাও দেখায়, খুবই সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। এই হলো জাতির সূর্য সন্তান, যিনি দেশের জন্য তার জীবন ত্যাগ করেছেন, শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ। তার পাশে হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের কবর। এটা মসজিদের ভিতর থেকে দেখতে হচ্ছে, কারণ সামনে যাওয়া এখন সম্পূর্ণ নিষেধ। তার জন্য আমি ইনশাল্লাহ এই কবরে যারা শায়িত আছেন সবার জন্যই সূরা ইখলাস 3 বার আর সূরা ফাতিহা করে তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এই হলো মসজিদের ভিতরে দৃশ্য, মাশাআল্লাহ খুবই সুন্দর। বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিলে আসবে তুমি কাঁদিবে ভুবন। যার বাস্তব প্রমাণ এই যে ওসমান হাদি আর কাজী নজরুল ইসলাম সাহেবের খবর। আর আগে এটা পুরাটাই খোলা ছিল, মানুষ প্রবেশ করতে পারতো।
হাদিরে মাটি দেওয়ার পরে পুরাটাই ব্লক, এখন আর ভিতরে যাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে জোহরের নামাজ আদায় করলাম, তার পাশাপাশি একজনের জানাজাও পড়লাম। তো ইনশাল্লাহ শাহবাগ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে।